এই দোস্ত, আমি আজকে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে সেনসিটিভ জায়গায়। না, এটা থানা না, এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত। তো আমি আপনাদের দেখাবো পেঁয়াজের পাওয়ার সম্পর্কে আজকে। পেঁয়াজের পাওয়ার দেখুন, এই ছোট্ট জিনিসটার পাওয়ার দেখুন। এগুলো হচ্ছে রান্নাঘরের সিইও, মানে একটি পেঁয়াজ হচ্ছে রান্নাঘরের সিইও। পেঁয়াজ ছাড়া তরকারি মানে ওয়াইফাই ছাড়া রাউটার। নাম আছে কিন্তু কোনো কাজ নেই। তো দোস্ত, আজকে আমি আপনাদের জানাবো পেঁয়াজের ক্ষমতা সম্পর্কে। পেঁয়াজ এমন একটা সবজি যেটি বাংলাদেশের অভ্যন্তরে এবং বাংলাদেশের বাইরেও ভূ রাজনীতিতে মানে রাজনৈতিক প্রভাব ফেলে। বাংলাদেশের ভেতরে রাজনৈতিক প্রভাব ফেলে, এর দাম কমলে বাড়লে বাংলাদেশের নেতাদের উপরে প্রভাব ফেলে। এই পেঁয়াজ বাংলাদেশের ভেতরে রাজনৈতিক প্রভাব ফেলে এবং বাংলাদেশ এবং ভারতের ভেতরের রাজনীতিও প্রভাব ফেলে, মানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কেরও প্রভাব ফেলে এই পেঁয়াজ। তাহলে একবার ভাবুন পেঁয়াজের ক্ষমতা সম্পর্কে। ये बड़ी अच्छी बात कही आप। এই পেঁয়াজের অনেক কাজ রয়েছে, তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে মানুষকে কাঁদানো। কিভাবে? পেঁয়াজ কাটলে মানুষ কাঁদে, পেঁয়াজের দাম বাড়লে জনগণ কাঁদে, আবার পেঁয়াজের দাম কমলেও চাষিরা কাঁদে। মানে ডাবল অ্যাকশন হিরো। এই পেঁয়াজের দাম বাড়লে বাজারে কিনতে গেলে দোকানদাররা এমন ভাবে তাকায়, মনে হয় যেন পেঁয়াজ নয়, আমি জমি কিনতে এসেছি। তো দোস্ত, আমি এখন পেঁয়াজ খেতে দাঁড়িয়ে আছি। এই পেঁয়াজ থাকে মাটির নিচে, কিন্তু এর দাম মাঝে মাঝে চলে যায় আকাশে। ও হ্যাঁ, আরেকটা কথা, পেঁয়াজ কাটলে চোখে জল আসে, আর পেঁয়াজ যদি না থাকে তো মায়ের চোখে আগুন আসে। তো দোস্ত, পেঁয়াজকে সম্মান করতে শিখুন, কারণ পেঁয়াজ শুধু সবজি নয়, এটি আমাদের চোখের ইমোশন এবং এটি বাংলাদেশের ইমোশন। তো দোস্ত, ভিডিও অনেক দেখা হলো, এবার ইন্ট্রোটা নেওয়া যাক। তো স্বাগতম দোস্ত আমার ব্লগে। ভিডিও দেখতে দেখতে যতক্ষণ এতদূর চলে এসেছেন, একটা লাইক না দিলে ভাই আমার উপর জুলুম হয়ে যায়। অনেক কষ্ট করে ভিডিও বানানো তো। তো পেঁয়াজ নিয়ে ভিডিও এই পর্যন্তই। আর এরকম ফালতু ফালতু ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফলো দিন এবং পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওয়। আসসালামু আলাইকুম।